হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, বিভিন্ন রকম পরীক্ষাগুলোর মেন্সগুলোতে, অর্থাৎ সেটা WBCS হোক বা PSCর বিভিন্ন রকম ক্লার্কশিপের পরীক্ষা হোক বা বিভিন্ন রকম পরীক্ষাগুলো হোক না কেন, সেখানে কিন্তু আমরা যারা বাঙালি স্টুডেন্ট তাদের কিন্তু ট্রান্সলেশন করতে দেওয়া হয় এবং তাদের এই ট্রান্সলেশন করতে গিয়ে কিন্তু একটু সমস্যা তৈরি হয়। আমি তোমাদেরকে অ্যাসিওর করছি সমস্ত ধরনের ট্রান্সলেশনের সুবিধা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, এবং তার সাথে সাথে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর যদি মনে হয় বন্ধুদেরও এই ভিডিওগুলো কাজে আসবে তাহলে অবশ্যই শেয়ার করো। তাহলে চলো, আমরা যা বলছিলাম সেটা হলো, তোমরা এই ট্রান্সলেশনগুলো কিভাবে করবে। অনেক সময় মনে হয় এই ট্রান্সলেশনের এই লাইনটা না আমার মাথায় আসছে না, একটুখানি হিন্টস পেয়ে গেলেই না আমি লিখতে পারতাম, অর্থাৎ আমি ট্রান্সলেশন করতে পারি কিন্তু এ সামান্য একটু হিন্টস পেলেই সুবিধাটা হয়। তারপরে তোমাদের আরও অনেক জায়গায় এরকম ধরনের সমস্যা তৈরি হয় যে ওয়ার্ড, অর্থাৎ আমি এই জায়গায় কী ওয়ার্ড ব্যবহার করব, এই ধরনের সমস্যাগুলোতে আমরা সাধারণত ভুগে থাকি। তাহলে আমি তোমাদের একটা কথা বলবো, তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো, কারণ প্র্যাকটিসের বিকল্প আজ পর্যন্ত পৃথিবীতে কিচ্ছু আবিষ্কার হয়নি। তোমাদেরকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আর আরেকটা কথা, সেটা হলো যে তোমরা সবসময়ের জন্য চাও ট্রান্সলেশন প্র্যাকটিস করতে, তাহলে কোথা থেকে করবে? আমাদের কাছে এখনও পর্যন্ত সবচেয়ে বিশ্বাসযোগ্য যে বইটা সেটা হলো পিকে সরকারের যে গ্রামার বইটা, এবং তার পিছনে অনেকগুলো ট্রান্সলেশন কিন্তু দেয়া আছে, এবং সমস্ত ট্রান্সলেশনগুলো কিন্তু তোমরা দেখতে পাবে যে প্রথমে একটা পার্ট দেওয়া আছে, সেখানে ট্রান্সলেশনগুলো একটা সলভড পেপার করে দেওয়া আছে, অর্থাৎ কিছু ট্রান্সলেশন দেওয়া আছে তার উত্তরগুলো করে দেওয়া আছে। ঠিক তারপরে দেখবে যে কতগুলো বলতে প্রায় 110টারও বেশি ট্রান্সলেশনের কিছু এক্সারসাইজ দেওয়া আছে এবং তার উত্তরপত্র দেওয়া নেই। তোমরা ওইগুলো প্র্যাকটিস করতে পারো, এবং আমার বিশ্বাস ওই 110টা বা তারও বেশি ট্রান্সলেশন যা দেওয়া আছে সেটা যদি তোমরা রিল্যাক্সের সঙ্গে এবং ইজিলি প্র্যাকটিস করে তুলে নিতে পারো, আমার বিশ্বাস পৃথিবীতে কোনো ট্রান্সলেশনে তোমাদের কোনো অসুবিধা হবে না, কারণ ওখানে ভ্যারাইটি ধরনের একদম কি বলবো, প্রচুর ধরনের প্রচুর উদাহরণের ওপরে এক একটা করে ট্রান্সলেশন করতে দেওয়া আছে, এবং ওই ট্রান্সলেশনগুলো যদি তোমরা আয়ত্ত করে ফেলতে পারো তাহলে তোমাদের লাইফ জিঙ্গাল অ্যালার্ট, অর্থাৎ ট্রান্সলেশনের ব্যাপারে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তাই এই ট্রান্সলেশনগুলো অনেক দিন ধরে অনেকেই বলছো তোমরা যে এই ট্রান্সলেশনগুলো আমাদের করালে সুবিধা হয়, তা আমার ভিডিওতে চলো ট্রান্সলেশনগুলো আমি তোমাদেরকে করিয়ে দেবো। খুব সহজ লাইনে তোমরা কীভাবে করতে পারো, অর্থাৎ লাইনগুলো খুবই সহজ লাইন আমি ব্যবহার করব, তোমরা চাইলে সেই জিনিসগুলো এমনিতেই মনে থেকে যাবে। তাহলে সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখো, এবং তোমরা সেই ভিডিওর লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অর্থাৎ যে ভিডিওগুলোই দেখো না কেন সবসময় সেই ভিডিওগুলো দেখার শেষে ডেসক্রিপশন বক্সের দিকে একটু নজর রাখবে, কারণ সেখানে বিভিন্ন ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে বিভিন্ন রকম রাইটিং স্কিলেরও লিঙ্ক দেওয়া থাকবে, অর্থাৎ রিপোর্ট রাইটিং বলো, তুমি প্যারাগ্রাফ রাইটিং বলো, নোটিশ রাইটিং বলো, এই ধরনের সমস্ত ধরনের, অর্থাৎ প্রেসি রাইটিং খুব ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলো সব ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে সবই দেখে নিতে পারবে। তাহলে চলো আমরা কিভাবে সেই ট্রান্সলেশনগুলো হচ্ছে খুব ইজি সেন্টেন্স দিয়ে, অর্থাৎ সহজেই, সেগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো। তাহলে চলো আমরা শুরু করা যাক। তবে অবশ্যই আগে বললাম সাবস্ক্রাইব করে দাও এবং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। দেখো, পিকে সরকার বইয়ের এইটা হলো প্রথম ট্রান্সলেশন। এই প্রথম ট্রান্সলেশনে কি বলা আছে আমি পর লাইন বাই লাইন তোমাদের করে দেখাবো। চলো ট্রান্সলেশনটা প্রথমে শুরু করি। একদা এক বালক বিদ্যালয় হইতে অন্য এক বালকের একখানি পুস্তক চুরি করিয়া আনিয়াছিল। অতি শৈশবে তাহার মাতা পিতার মৃত্যু হয়। তাহার মাসি তাহাকে লালন পালন করেছিলেন। তাহার হস্তে ওই পুস্তকখানি দেখিয়া জিজ্ঞাসা করিলেন, ভুবন, এই পুস্তক তুমি কোথায় পাইলে? সে বলিল, বিদ্যালয়ে এক বালকের পুস্তক। মাসি বুঝিতে পারিলেন ভুবন ওই পুস্তকখানি চুরি করিয়াছে, কিন্তু তিনি পুস্তক ফিরাইয়া দিতে বলিলেন না এবং ভুবনকে চুরি করিতে নিষেধ করিলেন না। তাহলে এই ট্রান্সলেশন দেখে তোমরা নিজেরাও বুঝতে পারছো যে এই ট্রান্সলেশনটা একটা সাধু ভাষায় লেখা ট্রান্সলেশন। এই সাধু ভাষায় লেখা ট্রান্সলেশন দেখে ভয় পাওয়ার কিছু নেই, খুবই সিম্পলি এবং খুবই ইজি পদ্ধতিতে আমরা কিভাবে করতে হয় সেটা আমরা দেখে নেব। তবে সবার আগে যে কথাটা বলা দরকার সেটা হলো, যে ধরনের ট্রান্সলেশনগুলো করার সময় আমরা কোন টেন্সে লেখা আছে বুঝতে পারবো না, সেই ধরনের ট্রান্সলেশন করার সময় সব সময়ের জন্য পাস্ট টেন্স তোমরা প্রেফার করবে।
যদি না বুঝতে পারো। আর যদি বুঝতে পারো যে সেই ট্রান্সলেশনটা একটা পার্টিকুলার টেন্সেই দেওয়া আছে, তাহলে তোমরা সেই পার্টিকুলার টেন্সেই ব্যবহার করতে পারো। যদি বুঝতে না পারো যে কোন টেন্সে করতে হবে, তাহলে অবশ্যই পাস্ট টেন্স প্রেফার করবে। তাহলে চলো পরপর লাইন বাই লাইন কীভাবে করে ট্রান্সলেশনগুলো করতে হয় সেটা আমরা একটু দেখে নিই। দেখো, একদা এক বালক বিদ্যালয় হইতে অন্য বালকের একখানি পুস্তক চুরি করিয়া আনিয়াছিল। অর্থাৎ একটা বালক অন্য বালকের পুস্তক চুরি করিয়া আনিয়াছিল। আনিয়াছিল কথার অর্থ এখান থেকেই বোঝা যাচ্ছে কিন্তু এটা পাস্ট টেন্সে। তাহলে চলো সেন্টেন্সটা কীভাবে করবো আমরা দেখে নিই। ওয়ান্স এ বয় ব্রট এ বুক স্টিলিং। দেখো, স্টিলিং মানে চুরি করিয়া, এখানে কিন্তু পার্টিসিপেল ফর্ম আমরা ব্যবহার করেছি। ফ্রম অ্যানাদার বয় ফ্রম স্কুল, অর্থাৎ স্কুলের একটা অন্য ছেলের কাছ থেকে সে বইটা চুরি করে আনলো। এই সেন্টেন্সটাকে যদি আমরা একটু অন্যরকমভাবে লিখতে চাই তাও লিখতে পারো। ওয়ান্স এ বয় স্টোল এ বুক ফ্রম অ্যানাদার বয় অফ হিজ স্কুল। তাহলে বুঝতেই পেরেছো এখানে কিন্তু এই অ্যান কথাটা কিন্তু হবে না। তা যাই হোক, এইখানে বিষয়টা তোমরা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। এই ধরনের ট্রান্সলেশনগুলো যখন তোমাদের আসবে, তখন তোমরা খুব সোজা পদ্ধতিতে খুব সিম্পল কতগুলো ওয়ার্ড ব্যবহার করেই করো। অত কঠিন জিনিস ব্যবহার করতেই হবে তারপরে নম্বর আসবে এমন কিন্তু কোনো ব্যাপার নয়। আর ট্রান্সলেশন এমনই একটা জিনিস যেখানে কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করতে গেলে কিন্তু তোমরা অনেক সেন্টেন্সের ক্ষেত্রে ধরা খেয়ে যাবে, অর্থাৎ তোমরা করতে পারবে না। সেক্ষেত্রে তোমাদের খানিকটা হলেও মাথায় এই জিনিসটা রাখতে হবে সবসময়, ট্রান্সলেশন কিন্তু যতটা না ওয়ার্ড বাই ওয়ার্ড ততটাই ভাবার্থ, অর্থাৎ সেই মূল ভাবটা বুঝে নিয়ে তার উপরেই ট্রান্সলেশনটা আমাদের করতে হয়। চলো তা পরের লাইনটা আমরা দেখে নিই। দেখো, পরের সেন্টেন্স ছিল অতি শৈশবে তাহার মাতা পিতার মৃত্যু হয়। এখানে দেখো দুই ধরনের সেন্টেন্স আমরা ব্যবহার করতে পারি, আমি দুটোই লিখে দিয়েছি। ইন হিজ আর্লি চাইল্ডহুড হিজ প্যারেন্টস ডায়েড অথবা পাস্ট অ্যাওয়ে। দেখো, ডায়েট কথাটাও আমরা মেনশন করতে পারি বা পাস্ট অ্যাওয়ে। পাস্ট অ্যাওয়েটা একটা ফ্রেজাল ভার্ব যার মানে কিন্তু ডায়েড। পাস্ট অ্যাওয়ে ইউজ করলে একটু শুনতে ভালো লাগে, তোমরা করতে পারো, না হলে ডাইরেক্ট ডায়েডও করে দিতে পারো। দেখো, আর এক ধরনের সেন্টেন্স আমরা করতে পারি ইন হিজ আর্লি চাইল্ডহুড, অর্থাৎ তার যেটা অতি শৈশবে সেটাই আর্লি চাইল্ডহুড। হি লস্ট হিজ প্যারেন্টস। জাস্ট এইটুকু লিখে দিলেই হবে। লস্ট মানেই কিন্তু হারানো, হারানো মানেই এখানে কিন্তু বাবা মার মৃত্যু হয়। ওই যে আমি বললাম একটু সামান্য হলেও একটু ভাবার্থ হিসাবে তোমরা ব্যবহার করতে পারো। চলো পরের লাইন দেখে নিই। তাহার মাসি তাহাকে পালন করিয়াছিলেন। এখানে কিন্তু পালন মানে কিন্তু লালন পালন, অর্থাৎ তার মাসি তাকে দেখভাল করতো, তার বাবা মা যেহেতু মারা গেছে। তাহলে চলো কীভাবে লিখতে হয় আমরা দেখে নিই। এখানে দেখো, দেন কথাটা কিন্তু আমি ব্যবহার করেছি, তোমরা চাইলে দিতেও পারো নাও পারো, অর্থাৎ তারপর কিন্তু এখানে মেনশন করা নেই, কিন্তু যেহেতু দিলাম কেন, কারণ তার বাবা মা মারা যাওয়ার পর, অর্থাৎ তারপর তার মাসি তাকে লালন পালন করতো, সেই কারণেই দেন কথাটা ব্যবহার করেছি। চাইলে দিতেও পারো নাও পারো। হিজ আন্ট রেয়ার্ড, রেয়ার্ড মানে লালন পালন করা বা ব্রট আপ, যে কোনো একটা কথা ব্যবহার করবে। হিম, অথবা কি বলা যায়, হি ওয়াজ রেয়ার্ড অথবা ব্রট আপ বাই হিজ আন্ট। অর্থাৎ এই সেন্টেন্সটাকে আমরা কি করলাম, হয় প্যাসিভ ভয়েসে করলাম নাহলে অ্যাক্টিভ ভয়েসে করলাম, তবে প্যাসিভ ভয়েসে করলে একটু শুনতে ভালো লাগে। তিনি তাহার হস্তে ওই পুস্তকখানি দেখিয়া জিজ্ঞাসা করিলেন, ভুবন, এই পুস্তক তুমি কোথায় পাইলে? অবশ্যই এই সেন্টেন্সটা দেখে তোমরা বুঝতে পারছো যে এটা একটা ন্যারেশন ধরনের সেন্টেন্স আমাদের ব্যবহার করতে হবে, অর্থাৎ ন্যারেশনে যেমন আমরা ডিরেক্ট স্পিচ হিসেবে ব্যবহার করি, ঠিক সেই রকমই আমরা এখানেও ব্যবহার করব। অর্থাৎ তিনি মানে এখানে কিন্তু তার মাসি জিজ্ঞাসা করলেন, তার হস্তে ওই পুস্তকখানি দেখিয়া, এই দেখিয়া কথাটার অর্থ কিন্তু এখানে আমাদের পার্টিসিপেল হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে চলো কীভাবে ব্যবহার করেছি দেখে নিই। ফাইন্ডিং দ্য বুক, ফাইন্ডিং মানে হলো দেখিয়া, কেউ যদি করো সিইং মানে দেখিয়া সেটাও করতে পারো, তবে বইটা তার হাতে পাইয়া মানে তার হাতে বইটা পেয়ে মানে দেখতে পেয়ে, সেই জন্যই কিন্তু ফাইন্ডিং করেছি। তোমরা সিইংও ব্যবহার করতে পারো, তবে ফাইন্ডিং করলে একটু বেশি ভালো লাগবে শুনতে বা লিখতে। ফাইন্ডিং দ্য বুক ইন হিজ হ্যান্ড, তার হাতে ওই বইটা দেখিয়া, শি সেইডও করতে পারো বা আক্সডও করতে পারো। জিজ্ঞাসা করলো তো, এখানে সেইডও কিন্তু আমরা করতে পারি, তবে আক্সড করলে ভালো লাগবে, যেহেতু জিজ্ঞাসা করার মানে আক্সড, তবে সেইডও ব্যবহার করা যায়, কারণ তোমরা অনেকেই দেখে থাকবে ন্যারেশন চেঞ্জ যখন আমরা করে থাকি তখন কিন্তু সেইড কথাটা মেনশন করা থাকে এবং একটা কোশ্চেন মার্কের সেন্টেন্স থেকে থাকে, সেটাও কিন্তু ভুল নয়। তাহলে চলো কি বলা হচ্ছে, ভুবন মানে ভুবনকে ডেকে বলেছে, ভুবন তুমি এই বই কোথায় পেয়েছো? তাই ভুবন
হোয়ার হ্যাভ ইউ গট দিস বুক ফ্রম। তাহলে এখানে কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সের ব্যবহার করেছি। অনেকের মনে হতে পারে কারণ কি, দেখো এই কথাটা কিন্তু প্রেজেন্ট টেন্সেই বলা আছে, অর্থাৎ এই মোমেন্টে শুনে মনে হচ্ছে যেন মাসি তার সামনে এই মোমেন্টে দাঁড়িয়েই বলছে তুমি এই বইটা কোথায় পেলে। সেইভাবেই কিন্তু এই সেন্টেন্সটা সেট করা হয়েছে। সে বলিল বিদ্যালয়ের এক বালকের পুস্তক, অর্থাৎ সে বলল বিদ্যালয়ের অন্য এক বালকের বই এইটা, সেই জন্যে ও সেখান থেকে নিয়ে এসেছে। তাহলে দেখো এই কথাটাকে আমরা দুই রকমভাবে ব্যবহার করতে পারি। হি সেড ইট বিলংস টু এ বয় অফ মাই স্কুল, অর্থাৎ আমার বই স্কুলের একটা বালকের বই। বিলংস টু মানে কারোর প্রসেসিংয়ে থাকা, অর্থাৎ কারোর জিনিস, সেটাকে এখানে প্রকাশ করলাম। অথবা বলা যায় হি সেড দিস বুক ইজ অফ এ বয় অফ মাই স্কুল, অর্থাৎ এই বইটা হলো আমার স্কুলের একটা ছেলের। এখানে কিন্তু এই সেন্টেন্সটা এইভাবেও আমরা ব্যবহার করতে পারি। এবার দেখো মাসি বুঝিতে পারিলেন ভুবন ওই পুস্তকখানি চুরি করিয়াছে। এবার দেখো মাসি বুঝিতে পারিলেন, এ কথাটা কি বললাম, হিজ আন্ট রিয়ালাইজড। এখানে কিন্তু বুঝতে পারা মানে কিন্তু রিয়ালাইজ, আন্ডারস্ট্যান্ড না, কিন্তু আন্ডারস্ট্যান্ড বিষয়টা কিন্তু একটু আলাদা, রিয়ালাইজ বিষয়টা কিন্তু একটু আলাদা, কিন্তু এখানে রিয়ালাইজ দিলেই বেশি ভালো হবে। হিজ আন্ট আন্ডারস্ট্যান্ড না করে আন্ডারস্টুড যদি করতাম তাও কিন্তু হতো, কেউ ভুল বলতে পারবে না, তবে রিয়ালাইজ করলে বেশি ভালো হয়। রিয়ালাইজড দ্যাট ভুবন হ্যাড স্টোলেন দ্য বুক, অর্থাৎ ভুবন সেই বইটা চুরি করেছে। আমরা আর এক ধরনের করতে পারি, দ্য আন্ট। দ্য আন্ট কেন বললাম, সেই মাসি, অর্থাৎ ভুবনের মাসি, বা হিজ আন্টও করতে পারি, দুটো রকমই করতে পারি বলে আমি দুই রকমই দেখিয়ে দিয়েছি। রিয়ালাইজ দ্যাট ভুবন হ্যাড স্টোলেন দ্যাট ভেরি বুক, এই যে দ্যাট ভেরি বুক এই কথাটা কিন্তু এখানে ব্যবহার করাই যায়, অর্থাৎ ওই বইটাই ভুবন চুরি করেছে, অর্থাৎ ওই বইটা মানে যে বইটা ভুবনের হাতে দেখা গিয়েছিল। এবার দেখো এখানে দেখো লাস্ট লাইন, অর্থাৎ এই প্যাসেজের লাস্ট লাইন, কিন্তু তিনি পুস্তক ফিরাইয়া দিতে বলিলেন না এবং ভুবনকে চুরি করিতে নিষেধ করিলেন না। দেখো এই সেন্টেন্সটা আমরা কিভাবে সুন্দরভাবে খুব সহজভাবে সেটআপটা করেছি। দেখো ওনার মাসি, ভুবনের মাসি ভুবনকে বারণ করেননি, অর্থাৎ অন্যায় করেছেন যদিও। তাহলে চলো কিভাবে লিখতে হবে আমরা দেখে নিই স্টেপ বাই স্টেপ। একটু বড় সেন্টেন্স, কিন্তু লিখতে গেলে একটু ভেঙে ভেঙে লিখলে তোমাদের আর কোনো কষ্ট হবে না। কিন্তু বাট তিনি সি পুস্তক ফিরাইয়া দিতে বলিলেন না, অর্থাৎ দুটো কাজ কিন্তু না হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে, অর্থাৎ তিনি যেমন পুস্তকটা অর্থাৎ বইটা ফেরত দিতে বলেননি তেমন নিষেধও করেননি, দুটো না কিন্তু এখানে কাজ করছে, সেই কারণে কিন্তু আমরা নাইদার কথাটা এখানে ব্যবহার করেছি, অর্থাৎ না না। তাহলে দেখো কীভাবে ব্যবহার করেছি, শি নাইদার টোল্ডও করতে পারি বা আক্সডও করতে পারি, অর্থাৎ আক্সড মানে কিন্তু ডেকে নিয়ে জিজ্ঞাসা করা বা ডেকে নিয়ে বলা। বাট শি নাইদার টোল্ড বা আক্সড ভুবন টু রিটার্ন দ্য বুক নর ফরবেড হিম, ফরবেড মানে কিন্তু বারণ করা, নর ফরবেড হিম টু স্টিল ফ্রম আদার্স। এবার দেখো ফরবিডের পাস্ট টেন্স হলো ফরবেড, ফরবিডেন। কেন দেখো ফরবেড কথাটা ওখানে ব্যবহার করেছি, অর্থাৎ বারণ করা বা নিষেধ করা। টু স্টিল ফ্রম আদার্স, অন্যান্যদের কাছ থেকে যে চুরি করতে বারণ করার ব্যাপারটা সেটা তার মাসি করেনি। পরের ভিডিওগুলোতে পরের প্যাসেজগুলো আসছে, সেই জন্য পরের ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।